বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তা পেল না বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয় দুই দল এবং এইমাত্র শেষ হওয়া ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামলে নির্ধারিত 20 ওভার খেলতে পারেনি। তার আগেই বাংলাদেশ অল আউট হয়ে যায় 19.5 ওভারে 127 রানে। দলের হয়ে সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজ 35 রান করে 32 বলে এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি করেন 27 রান এবং তাসকিন আহমেদের 12 রানের উপর ভিত্তি করে 127 রানের ছোট্ট একটি টার্গেট টিম ইন্ডিয়া বা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ছুড়ে দেয়। বিপরীতে ব্যাটিংয়ে নামলে ভারতের ওপেনারদের দারুণ খেলায় বাংলাদেশ ম্যাচটিতে হেরে যায়। ওপেনার সঞ্জু স্যামসন তিনি 29 রান করে 19 বলে এবং সূর্যকুমার ইয়াদব তিনি করেন 14 বলে 29 রান এবং হার্দিক পান্ডিয়ার জড়ো 39 রানে 16 বলে 39 রানে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ এবং বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ 7 রানে 1 ওভার করে একটি উইকেট নেয় এবং মুস্তাফিজুর রহমান তিনি অত্যন্ত বাজে বল করেছে। 3 ওভারে 12 রান, এক ওভারে 12 প্রতি ওভার প্রতি 12 রান করছে, 3 ওভারে 36 রান করছে, তিনি একটা উইকেট নেয়। এবং যদি বলিস আমরা নাজমুল হোসেন, রিশাদ হোসেন তিনিও খারাপ খেলে এবং শরীফুল তিনিও, এবং তাসকিনের কথা বললে তাসকিন 3 ওভার বল করে মোট 44টি রান দেয় এবং যে রানগুলো দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সহজভাবে হারে এবং সব কিছু মিলে ইন্ডিয়া 132 রান করতে পারে 11.5 বলে 3 উইকেট হারিয়ে এবং 7 উইকেটের একটি বড় বা বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া এবং এই জয়ে 3 ম্যাচ সিরিজের 1-0